নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদেরই ইউটিউব চ্যানেল শেয়ার চর্চায়। আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। যেরকম আপনাদের কথা দিয়েছিলাম যে আমাদের চ্যানেল শুরু করব আমরা একটা স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও দিয়ে, তো আজকের সেই ভিডিওটাই নিয়ে এসেছি। আজ বৃহস্পতিবার, আগামীকাল গুড ফ্রাইডে, শুক্রবার মার্কেট বন্ধ রয়েছে, শনি রবি টানা দুদিন, তারপর আরও ছুটি। ফলে এই 3 দিনে আপনারা এই ভিডিওটাকে ভালো করে দেখে পর্যাপ্ত পরিমাণ ব্যাকটেস্ট যদি করে নিতে পারেন, তাহলে কিন্তু সোমবার থেকে চাইলে আপনারা এই স্ট্র্যাটেজিটাকে লাইভ মার্কেটে স্টাডি করতে পারেন এবং বিশ্বাস জন্মালে সেই মতো ট্রেডও করতে পারেন। তবে যারা একদম নতুন বেসিক থেকে শুরু করবেন বলে মনে করছেন, তাদের জন্য আমি বলবো আপনারা এক্ষুনি এই স্ট্র্যাটেজিটা দেখে কোনো ট্রেড নেবেন না, তাতে লসের সম্ভাবনা থাকবে। কারণ যেহেতু আপনারা ট্রেডিং এখনও শুরু করেননি। স্ট্র্যাটেজিতে চলে আসি। এখানে একটা চার্ট খোলা রয়েছে, ভারতী এয়ারটেলের চার্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে দুটো ইন্ডিকেটরকে। আমি ইন্ডিকেটরগুলো সম্পর্কে বলবো, তাদের সেটিংস সম্পর্কেও বলবো, ভিডিওর সঙ্গে থাকুন। স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে একটা নীল যে দাগ মুভিং অ্যাভারেজের আপনারা দেখতে পাচ্ছেন, একটা কোনো গ্রিন ক্যান্ডেলকে ওই মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজিং দিতে হবে। ক্লোজিংটা কিন্তু ডেলি ক্লোজিং। একই সঙ্গে নিচে যে আরএসআইটাকে দেখতে পাচ্ছেন, সেই আরএসআই এর কালো লাইনটাকে ওই রেড লাইনের উপরে ক্লোজ হতে হবে। অর্থাৎ ডেলি যে টাইম ফ্রেম আমরা এখানে নিয়েছি, সেই টাইম ফ্রেম অনুযায়ী নীল দাগের উপরে একটা গ্রিন ক্যান্ডেল যেদিন ক্লোজ হবে, সেদিনই যদি লাল দাগের উপরে একটা আরএসআইকে ক্লোজ হতে দেখতে পাই, সেক্ষেত্রে পরের দিন কিন্তু আমরা স্টকটিতে এন্ট্রি নিতে পারি। তবে হ্যাঁ, আবারও বলবো, এখানে মুভিং অ্যাভারেজ এবং আরএসআই এর যে সেটিং ইউজ করা হয়েছে সেটা ভিডিওর মধ্যেই আমি আপনাদের জানাবো, তাই সঙ্গে থাকুন। কি হয়েছিল আমরা একটু বুঝে নিই। তো প্রথম যেদিন এই ঘটনাটা ঘটল, তার হাইতে আমরা একটা দাগ টেনে দিলাম এবং দেখতে পেলাম সেই দামটা মোটামুটিভাবে ওই 1500 টাকার আশেপাশে। তারপর এন্ট্রি হয়ে গেল আমাদের এবং দাম চলে গেল সোজা উপরের দিকে, এবং 1500 টাকার থেকে সেই দাম কিন্তু বাড়তে বাড়তে পৌঁছে গেছিল 1800 টাকার কাছাকাছি। 1800 অর্থাৎ এই 20% রিটার্ন পেতে আমাদের কিন্তু অপেক্ষা করতে হয়েছে 24 বা 23 আগস্ট থেকে মোটামুটি 26 সেপ্টেম্বর, মানে মাত্র 1 মাস। 1 মাসের মধ্যে 20%-এর আশেপাশে রিটার্ন কিন্তু এক্ষেত্রে আমরা পেতাম যদি এই ট্রেডটা আমরা নিয়ে থাকতাম। এবার একটু সেল সাইডটা দেখা যাক। কোনো একটা ক্যান্ডেল যদি ওই মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ করে এবং সেই সময়ে যদি আরএসআই রেড লাইনের নিচে এসে যায়, তাহলে তার পরের দিন কিন্তু আমরা আগের দিনের যে লো, তার নিচে সেল করে দিতে পারি স্টকটাকে। আমরা বুক করব, এটা কিন্তু খুব বড় একটা বিষয়, কারণ আমরা লস নিতে জানি, প্রফিট নিতে জানি না। এখানে আমি আপনাদের শুরুতে বললাম যে 20% পর্যন্ত আমরা প্রফিট পেতে পারতাম, কিন্তু বাস্তবে সেটা খুব কঠিন। তাই আমি বলবো এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে আপনি 1:2 টার্গেট রেখে চলুন। 1:2 টার্গেট রাখলে আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু সেই টার্গেট পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনি যে ক্যান্ডেলে এন্ট্রি নিচ্ছেন, সেই ক্যান্ডেলের ঠিক নিচে ব্লু যে লাইনটা যাচ্ছে, ব্লু লাইনের সামান্য নিচে 2-3 টাকা নিচে আপনার এসএলকে সব সময়ের জন্য রাখুন, বা যে ক্যান্ডেলটা ব্লু লাইনকে
ক্রস করে উপরে উঠলো, অর্থাৎ যে ক্যান্ডেলের হাইতে আপনার এন্ট্রি হলো সেই ক্যান্ডেলের লোকে আপনার এসএল ধরে নিন এবং 1:2 টার্গেট নিয়ে চলুন। আর যদি মনে করেন হ্যাঁ আপনার ধৈর্য আছে, আপনি ধরে রাখতে পারবেন, তাহলে 1:2 টার্গেট এলে হাফ কোয়ান্টিটি বুক করুন এবং এই নীল দাগটাকেই আপনার ট্রেলিং এসএল ধরে নিয়ে এগোতে থাকবেন। অ্যাড করার কৌশলটা আমরা একটু দেখে নিই। একদম প্রথমে ইন্ডিকেটর সেকশনে গিয়ে আমাদের লিখতে হবে মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজের যেই অ্যাড হয়ে যাবে তারপরেই আমরা লিখব RSI, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এই দুটো ইন্ডিকেটর কিন্তু এভাবে আমরা চার্টে সহজেই অ্যাড করে নিতে পারবো। সেটিংস আমি একটু পরেই বলছি। চলুন আরেকটা উদাহরণ দেখে নেওয়া যাক। এবার আমরা উদাহরণ হিসেবে নিয়েছি বাজাজ ফিন্যান্সকে। বাজাজ ফিন্যান্সের ক্ষেত্রে আমরা আগে একটা এসএল হিট দেখে নিই। দেখুন এই যে ক্যান্ডেলটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে 11ই ডিসেম্বর 2024-এর ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ব্লু লাইনটা রয়েছে তার উপর ক্লোজ হয়েছে এবং তখন আরএসআইও রেড লাইনের উপরে, অর্থাৎ পরের দিন আমাদের এন্ট্রি এই স্টকটাতে হয়ে যাবে। কিন্তু তারপর দেখা যাচ্ছে যে ওই ব্লু লাইনের নিচে, এমনকি ব্লু লাইনকে পার করেছে যে গ্রিন ক্যান্ডেলটা, সেই গ্রিন ক্যান্ডেলের লোয়ের নিচে এসে ট্রেডটা ক্লোজ হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এসএল নিতে হবে এবং এক্ষেত্রে প্রায় 3% মতো এসএল আমাদের যাচ্ছে। কিন্তু তারপর যদি আমরা দেখি তাহলে 1 জানুয়ারি 2025-এ কিন্তু আবার গ্রিন লাইনের উপর ক্লোজ দিয়েছে একটা গ্রিন ক্যান্ডেল, যখন নিচে রেড লাইনের উপর আরএসআই রয়েছে। পরের দিন সামান্য গ্যাপ আপ যদিও হয়েছিল, কিন্তু আমরা যদি সেখানে এন্ট্রি নিয়ে নিতাম তাহলে খুব দ্রুত হয়তো এক দিনের মধ্যেই 1:2 এর যে টার্গেট সেই টার্গেট এসে গেছিল। মুভিং অ্যাভারেজের সেটিংসের ক্ষেত্রে মুভিং অ্যাভারেজের উপর ডাবল ক্লিক করলে যে বক্সটা খুলবে সেখানে লেন্থ ডিফল্ট 9 করা থাকে, ওটাকে আপনারা করে নেবেন 50, আর সোর্স যেটা ক্লোজ করা থাকে সেটাকে করে নেবেন হাই। তাহলেই কিন্তু আমাদের মুভিং অ্যাভারেজের যে সেটিংস সেই সেটিংসটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা আরও একটা উদাহরণে চলে এলাম। 2রা জানুয়ারি 2025 বাজাজ ফিনসার্ভ। দেখুন একটা সুন্দর ক্যান্ডেল ব্লু লাইনের উপর ক্লোজ করেছে, নিচে আরএসআইও কিন্তু রেড লাইনের উপরে রয়েছে। ব্যাস, পরের দিনের ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হয়ে যাচ্ছে এবং তারপর দাম ক্রমশ উপরে গেছে। হ্যাঁ, রেড লাইনের নিচে 2-1টা দিনের লাইন দেখতে পাওয়া যাচ্ছে, এসেছিল দাম, কিন্তু ক্লোজিং কিন্তু সেখানে হয়নি। আমাদের কিন্তু ক্লোজিং বেসিসে ট্রেড করতে হবে। স্টপ লস যদি যায় সেটাও কিন্তু ক্লোজিং বেসিসেই আমরা নেব, দিনের মাঝখানে নেব না, কারণ বহু সময় এরকম হবে যে দাম নিচে এসে তারপর আবার উপরে উঠে যাবে। আরএসআই এর সেটিংসের ক্ষেত্রে আরএসআই এর উপর ডাবল ক্লিক করলে যে বক্সটা খুলবে সেখানে আপনারা আপার ব্যান্ড আর লোয়ার ব্যান্ডটাকে বন্ধ করে দেবেন। মিডল ব্যান্ডটা খোলা থাকবে এবং মিডল ব্যান্ডের ক্ষেত্রে কালারটাকে রেড করে নেবেন এবং তার পাশাপাশি লাইনটাকে একটু মোটা করে নেবেন। দেখবেন ওখানে 50 লেখা আছে, ওটাই থাকবে। এবং যেটা ডটেড লাইন আছে আপনি ওই ডটেড লাইনটাকে একটা এমনি লাইন করে নিতে পারেন, বুঝতে সুবিধা হবে। আর আরএসআই এর কালারটা পার্পেল কালার যেটা আছে, এই পার্পেল কালারটাকে আপনি চাইলে চেঞ্জ করে, আমি যেমন ব্ল্যাক করে লাইনটাকে একটু মোটা করে দিয়েছি সেরকম করে নিতে পারেন বোঝার সুবিধার জন্য, আর কিছু নয়। এবং এরপর আপনারা চলে আসবেন আরএসআই এর ইনপুটে ডিফল্টে 14 থাকে, ওটাকে 9 করে নিতে হবে, ব্যাস। এক্সাম্পল টাটা মোটরসের ক্ষেত্রে দেখুন এখানে প্রথম যে 50 SM এর থেকে ক্যান্ডেলটা পড়ছে সেই ক্যান্ডেলের ক্ষেত্রে আরএসআই কিন্তু রেড লাইনের নিচে নেই। তার 2 দিন পরে যদি আমরা দেখি তাহলে সেখানে যে ক্যান্ডেলটাকে দেখতে পাবো
দুদিন নয়, বেশ কয়েকটা দিন পরে আর কি, যে ক্যান্ডেলটাকে দেখতে পাবো রেড, সেখানে দেখুন আরএসআই কিন্তু রেড লাইনের নিচে চলে এসছে, মানে 50 ভ্যালুর নিচে চলে এসছে। ব্যাস, এইবার কিন্তু আপনি এন্ট্রি নিয়ে নিতে পারেন। উপরের যে ব্লু লাইন সেটা আপনার এসএল। ব্যাস, তারপর দেখুন কত বড় মুভ নিচের দিকে এসেছে। অবশ্যই এক্ষেত্রে আপনাকে সেল করে ট্রেড করতে হবে, হয় আপনাকে পুট বাই করতে হবে অথবা আপনাকে ফিউচার সেল করতে হবে। এক্সাম্পল এসবিআইএন বা স্টেট ব্যাংক, খুব রিসেন্ট ঘটনা, 20 মার্চ 2025, একটা ছোট্ট ক্যান্ডেল যার 50 এর উপরে ক্লোজ করেছে, এবং সেই সময় নিচে যদি আমরা আরএসআইকে দেখি তাহলে আরএসআইও কিন্তু রেড লাইনের উপরে, মানে 50-এর উপরে রয়েছে। ব্যাস, পরের দিন সকালে এন্ট্রি, এবং তার পরের দিনের মধ্যেই, মানে মাত্র দুদিনের মধ্যেই খুব সহজে 1:2 এর থেকেও বেশি টার্গেট কিন্তু এসে গেছে এই মার্কেটেও, এখন যে মার্কেট কন্ডিশন চলছে তার মধ্যেও। আমার তরফ থেকে শেষ উদাহরণ টিসিএসের ক্ষেত্রেও দেখুন, প্রথম যেদিন 50 এর থেকে রেড ক্যান্ডেলটা নিচে পড়েছে সেই দিন কিন্তু আরএসআই 50-র নিচে নেই। তবে হ্যাঁ, তার 2-3 দিনের মধ্যেই আরএসআই 50-র নিচে যখন চলে এলো তখন আপনি এন্ট্রি নিতেই পারেন, এবং তারপর যে দারুণ ফলটা হয়েছে সেখানে আপনি 1:3 টার্গেট খুব সহজেই পেয়েছেন, এবং 1:3 বা 1:3.5 এরকম কিছু টার্গেট যখন আপনি পেয়ে গেছেন, তারপরও কিন্তু 50 এর উপরে গিয়ে কোনো ক্যান্ডেল ক্লোজ করেনি। ফলে আরও অপেক্ষা করতে পারলে হয়তো এক্ষেত্রে আপনি 1:4.5 এর টার্গেট পেতেন, কিন্তু আমি সে কথা বলছি না, আমি 1:2 এর কথাই আপাতত বলছি। কিছু উদাহরণ আমি এখানে দেখালাম। এবার আমি চাইব আপনারা নিজেরা স্টাডি করুন, ব্যাক টেস্ট করুন। যদিও স্ক্যানার রয়েছে, আমরা সেই স্ক্যানার থেকেই স্টকগুলোকে পেয়ে যাই। যদি সেই স্ক্যানার আপনারাও চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনার নাম লিখে যোগাযোগ করুন, তাহলে সেই স্ক্যানার আমরা ফ্রিতেই আপনাদের প্রোভাইড করব, আমার টিম থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে। তাহলে এই ভিডিওতে আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। আপনারা ভালো করে স্টাডি করুন, যদি স্ক্যানারের প্রয়োজন পড়ে তাহলে যোগাযোগ করুন, এবং সেখান থেকে ব্যাক টেস্ট করে যখন আপনার মনে হবে হ্যাঁ এই স্ট্র্যাটেজি সত্যিই টাকা দিতে পারে, তখনই ট্রেড নিন। তার আগে পর্যন্ত ট্রেড নেবেন না। শুধুমাত্র এডুকেশনাল পারপাসে এই পুরো ব্যাপারটাকে নিন। আমার চ্যানেলের একমাত্র উদ্দেশ্য আপনাদের মধ্যে এডুকেশনটাকে ছড়িয়ে দেওয়া। ট্রেড করা না করা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আর অবশ্যই আগে যা বলেছি আবারও বলবো, আমি সেবি রেজিস্টার্ড নই, তাই ট্রেড নেওয়ার আগে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।